गुड मर्निंग स्वनिर्भर एग्रिकालचार सेंटर। तो আমরা এখানে দেখাচ্ছি আজকে এখানে 6টা প্যাকেট অর্থাৎ 6টা সিলিন্ডারের জন্য খড় আমরা রেখে দিয়েছি পার বেডে। এখন যেহেতু গ্রীষ্মকাল আমরা 1200 গ্রাম থেকে 1.5 কেজির মধ্যে খড় একটা প্যাকেটে ব্যবহার করি, মানে দিয়ে তৈরি করি। তো এখানে আমাদের দেয়া আছে এখানে 6টা বেডের জন্য মোটামুটি 8 কেজি খড় দেয়া আছে এখানে 6টা বেডের জন্য। তো সেই জায়গা থেকে আমরা চুন যে দিয়েছি অল্প, এখানে আমরা পার বেডে 6টা বেডের জন্য 600 গ্রাম চুন দেবো। চুনটা আমরা কীভাবে দিচ্ছি দেখুন, অলরেডি অল্প ছড়ানো হয়ে গেছে, তবুও দেখাচ্ছি। এইভাবে 600 গ্রাম চুন আপনারা দিয়ে দেবেন, কিন্তু খড়ের মধ্যে জল লাগবে না। এই যে খড়টা দেখুন কোনো রকম জল নেই, স্যাঁত স্যাঁতে হালকা ভিজে, কোনো রকম যতই টিপবেন না কেন সেখানে কিন্তু জল থাকবে না। তো আমরা এই 6টা বেডের জন্য 600 গ্রাম চুন দিচ্ছি এখানে। উপরে এইভাবে আটা যে চালনি হয় সেই চালনায় কিন্তু চেলে নেবেন। আজকে মে মাসের 2 তারিখ 2025। তো আমরা কীভাবে সিলিন্ডার তৈরির আগে চুন এবং ফাঙ্গিসাইড যে মেশানো হয় সেই পদ্ধতিটা আমরা দেখাচ্ছি। তো 600 গ্রাম চুন আমরা খড়ের মধ্যে মিশিয়ে দিলাম। 6টা বেডের জন্য মোটামুটি 8 কেজির মধ্যে খড় আছে, 7.5 থেকে 8 কেজি খড় আছে। যেহেতু গ্রীষ্মকাল খড়ের পরিমাণ অনেকটা কম দিই আমরা। এটা ফাঙ্গিসাইড পাউডার। এই ফাঙ্গিসাইড পাউডার 12 গ্রাম ফাঙ্গিসাইড পাউডার পার বেডে 2 গ্রাম করে। তো এই ফাঙ্গিসাইড পাউডারটা আমরা ম্যানকোজেন আর কার্বোডিজাইম এই কম্পোজিশানেই তৈরি হয়। তো এটা আমরা পার বেডে 2 গ্রাম অর্থাৎ 12 গ্রাম এখানে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। চুন এবং এই ফাঙ্গিসাইড পাউডার এখানে মেশানো হলো, দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো অর্থাৎ পাইল করে নেবো ঠিকঠাকভাবে। দেখুন কীভাবে মিশানো হচ্ছে। তো একদম তলা থেকে এখান থেকে আমরা দেখুন কীভাবে মেশাচ্ছি, যেন প্রতিটা খড়ের সাথে চুন এবং পাউডার যেটা আছে ফাঙ্গিসাইড পাউডার যাতে ঠিকঠাকভাবে সমপরিমাণ লাগে, মিশ্রণ হয়, সেইভাবে কিন্তু করতে হবে। কারণ ওয়েস্টার মাশরুম সারা বছর করা যায়, শীত গ্রীষ্ম বর্ষা এখানে করা যায়। কারণ মাশরুমের 3টে ঋতু আছে, শীত গ্রীষ্ম বর্ষা। একই চাষ 3টে পদ্ধতিতে আমরা করে থাকি। শীতকালে এক ধরনের করি, ওয়েস্টার মাশরুম শীতকালে যে পদ্ধতি সেটা একরকম, গ্রীষ্মকালে একরকম অর্থাৎ এখন এই যে গরমে একরকম, এবং বর্ষায় একরকম। মানে সমস্ত পরিচর্যা বা ট্রিটমেন্ট যাই বলুন না কেন, পদ্ধতি সমস্ত কিছু একটু মানে অ্যাকচুয়ালি একই ধরনের, কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে, সেটা আলোচনা করব। তো এখন গ্রীষ্মকাল অর্থাৎ গরমে কীভাবে করছি সেটা আপনাদের দেখাচ্ছি। মানে খড়ের বেডে যে সিলিন্ডারে আমরা খড় যে ব্যবহার করছি, যেটা বিচালি বলতে পারেন বা স্ট্র বলতে পারেন, প্যাডি স্ট্র। তো এটা পরিমাণটা আমরা গ্রীষ্মকালে একটু কম নিই, যাতে মাইসিলিয়াম তাড়াতাড়ি গ্রোথ নেয়, যাতে বেডটা নষ্ট বা ফাঙ্গাস যাতে না আসে, সেই জন্য একটু খড়ের পরিমাণ কম নেওয়া হয়। কিন্তু গ্রীষ্মকালে এবার শীতকালে খড়ের পরিমাণ আমরা বেশি নিই। একটা বেড আমরা 2 কেজি 2 থেকে আড়াই কেজি খড়েও আমরা কাজ করে থাকি, সেখানে ফলনটা অনেকটা বেশি হয়। কারণ শীতকালে ফলন অনেকে জানেন, যারা চাষি এখানে রয়েছেন দীর্ঘদিন চাষ করছেন তারা কিন্তু জানেন যে শীতকালে 2 কেজি থেকে আড়াই কেজি ফলন করা যায়। ঠিক আছে, 2 থেকে আড়াই কেজি ফলন করা যায়, সেই জায়গায় কিন্তু রয়েছে শীতে। কিন্তু গরমে অর্থাৎ এখন গ্রীষ্মকালে 2-2.5 কেজি ফলন হবে না। আপনারা 1200 গ্রাম থেকে 1.5 কেজির মধ্যে ধরতে পারেন। যদি গড় ধরতে পারেন 1 কেজি গড় অ্যাভারেজ আসবে। আর এখন ওয়েস্টার মাশরুমের দামটাও বেশি, অর্থাৎ পাইকারি যে রেট আছে খুচরো মার্কেটে দাম বেশি, বা পাইকারি মোটামুটি 160 থেকে 150 থেকে 160 টাকা কেজি বিক্রি হয়। এবং শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রয়েছে। শীতকালে দেখুন 100-120 টাকা দাম যায়, কারণ ফলনটাও বেশি। এবং একটা সিলিন্ডার তৈরি করতে ওয়েস্টার মাশরুমে কম বেশি আপনার 50 টাকা খরচ পড়ে। তো সেই জায়গা থেকে এখন যদি আপনার এই গ্রীষ্মকালে 1.5 কেজি 1 কেজি ফলন করতে পারেন, সেখানে কিন্তু আমরা 150 থেকে 200 টাকা বিক্রি করার জায়গা রয়েছে। তো পার বেডে আপনারা মোটামুটি ধরে রাখতেন মানে 50 টাকা খরচা করে 100 টাকা প্রফিটের জায়গা আছে। ঠিকঠাক করতে পারলে 100 টাকা ইনকাম করা যায়, যদি আপনি ফ্রেশ অর্থাৎ কাঁচা মাশরুম মার্কেটে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে। তো এইভাবে আমরা মিশ্রণটা করছি। দেখুন এক ধার থেকে হয়ে গেল, এক ধার থেকে মিশ্রণ করার পরেও আবার অপর সাইড থেকে আবার করতে থাকছে, মানে দুবার ধরে মিশ্রণটা করতে হবে, যেভাবে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি।
তো 6টা বেডের জন্য আমরা 8 কেজি খড় নিয়েছি। 8 কেজি খড় এবং 6টা বেডের জন্য চুনের পরিমাণ, চুন যে আমরা মিশ্রণ করছি এখানে, চুনের পরিমাণ কত নিলাম 6টা বেডের জন্য পার বেডে 100 গ্রাম অর্থাৎ 600 গ্রাম। এবং 6টা বেডের জন্য আমরা নিয়েছি 12 গ্রাম ফাঙ্গিসাইড পাউডার, যেটা আমরা এখান থেকে দিয়ে দিই কোম্পানি থেকে। পলিথিন যেটা পিপি আছে মাশরুমে যে সিলিন্ডারে যে পিপিগুলো হচ্ছে, এই পিপিটা প্লাস আপনারা দেয়া হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার, এগুলো দিয়ে দেওয়া হয় মাশরুমের সিড সমেত বা স্পন বলতে পারেন, যাকে আমরা চলতি ভাষায় মাশরুমে অনেক ক্ষেত্রে বীজও বলে থাকি। অ্যাকচুয়ালি বীজ তো হয় না মাশরুমের, স্পন বা সিড বলা হয়। তো এইভাবে মিশ্রণ করা হচ্ছে। এই মিশ্রণটা করার পর কিন্তু কম করে 4 থেকে 5 ঘন্টা ফেলে রাখতে হয়। এই গ্রীষ্মকালে 4 থেকে 5 ঘন্টা, কিন্তু শীতকালে আপনারা আধ ঘন্টা পরেও প্যাকেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রীষ্মকাল অর্থাৎ গরমে আপনারা কিন্তু এই যে পাইল করলাম চুন বা ফাঙ্গিসাইড পাউডার, এটা কিন্তু 5 ঘন্টা মতো ফেলে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে রাখা হলে এটাকে আমরা 5 ঘন্টা মোটামুটি ফেলে রাখবো, যাতে একটা লক্ষ্য রাখতে হয় মশা বা মাছি যাতে না বসে। সেক্ষেত্রে অনেক ফার্মে কী হয়, এটাকে মশারি দিয়ে ঢেকে দেয়। তো সেক্ষেত্রে আমরা মশারির জায়গাটা এখনও করিনি, তো এতে এইভাবে আমরা 4-5 ঘন্টা ফেলে রাখি, এইভাবেই কাজটা করছি। সেইভাবে এখনও কিন্তু অসুবিধা হয়নি। তো এইভাবে আপনারা মিশ্রণটা করবেন, ঠিক আছে? এইভাবে এটা মিশ্রণ করা রয়েছে অলরেডি। তো এখানে আমাদের যে প্যাকেট করা রয়েছে এগুলো দেখুন গ্রীষ্মকালে, যেটা হচ্ছে গত 6/4 তো এরকম প্যাকেট করা রয়েছে। অ্যাকচুয়ালি যে ফলন আসতে আমাদের সময়